নমস্কার, প্রতিদিনের রান্নাতে আরও একবার সকলকে স্বাগত জানাই। দেখুন, দেখি বুঝতে পারছেন আশা করি যে আজকে বানিয়েছিলাম কাজু বিস্কিট, যেটা হয়েছিল অপূর্ব স্বাদের। তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক কাজু বিস্কিট। কাজু বিস্কিট বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি মতো ময়দাটাকে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর ময়ামের জন্য আমি এখানে দিয়ে দেব ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিস্কিটটা খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। এরপরে ঘিটার সাথে ময়ামটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2 চামচ মতো আমি এখানে ঘি দিয়েছি, অর্থাৎ 1 বাটি ময়দায় দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি। এরপরে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘিটাকে কিন্তু একটু ধৈর্য ধরে ভালো করে মিশিয়ে নেবেন, চারিপাশে যেন ঘিটা ভালোভাবে মিশে যায়। এখন ময়ামটা সম্পূর্ণ রেডি হয়েছে কিনা দেখার জন্য এভাবে হাতে চাপ দিলে এরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে ময়ামটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন নিয়েছি 1/2 বাটি মতো চিনি, আর চিনিটাকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। চিনিটাকে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন, দানা থাকলে কিন্তু ভালো হবে না। এখন 1/2 বাটি চিনিটাকে এই ময়দাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চারিপাশে শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আপনি চান যদি তো কালো জিরে অ্যাড করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি মতো জোয়ান দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি এখানে জোয়ান দিয়েছি। আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। আর যদি জোয়ান বা কালো জিরে কোনোটাই না দিতে চান তো স্কিপ করে যেতে পারেন। এখন জোয়ানটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এই ডোটাকে রেডি করার জন্য আমি এখানে জলের ব্যবহার করব। জলের পরিমাণটা কিন্তু খুব কম হবে, তাই খুবই অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। এরপরে আমি এখানে জল দিয়ে ডোটাকে রেডি করে নিচ্ছি। জলটা কিন্তু একদমই কম, এইটা কিন্তু একটু মাথায় রাখবেন। একবারেই অনেকটা জল ঢেলে দেবেন না, যেহেতু চিনির গুঁড়োটা দেওয়া আছে তাই বেশি কিন্তু জল এখানে লাগবে না। একদম সামান্য জল দিলেই ডোটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে, এটা একটু মাথায় রাখবেন। এরপরে ভালো করে এটা ঠেসে নেব। 5-7 মিনিট মতো এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন, খুব সামান্য পরিমাণ জল দিয়েছি কিন্তু ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর কিন্তু জল একেবারেই দিতে হয়নি। দেখুন আমার মাখা হয়ে গেছে। এখন 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়ে আমি লেচি কেটে নেব। একটা চাকতি বেলনা নিয়ে নেব, তাতে সামান্য পরিমাণ তেল চারিপাশে একটু লাগিয়ে নেব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এরপরে লেচি কেটে নিতে হবে। দেখুন 5-7 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এখন ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপরে লেচি কেটে নিলেই হবে। আমি এখানে 1 বাটি ময়দাতে কাজু বিস্কিটটা বানিয়েছি। আপনারা চাইলে আরও বেশি ময়দা নিয়ে বানিয়ে নিতে পারেন। এখন আমি ছুরির সাহায্যে লেচি কেটে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয় এই বিস্কিটটা, একবার বানিয়ে নেবেন। আর বাড়ির খাবার তো সবসময়ই ভালো, তাই বাড়িতে এই ধরনের খাবারগুলো বাচ্চাদেরকে বানিয়ে দেবেন। বাচ্চারাও ভীষণ খুশি হবে আর স্বাস্থ্যের জন্য খুব ভালো, তাই বাড়িতে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, খুব ভালো হয়। দেখুন এইভাবে করে আমি বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলে নিতে হবে, একদম পাতলা নয়, একটু মোটা করে বেলে নিতে হবে। এরপরে বিস্কিটটা কাটার জন্য আমি এখানে বোতলের যে মুখিটা হয় সেটা দিয়ে আমি বিস্কিটটাকে কেটে নিচ্ছি। দেখুন এভাবে চাপ দিলে কিন্তু সুন্দর শেপে রেডি হয়ে যাবে। একটু প্রেসার দেবেন, তাহলে সুন্দরভাবে কেটে চলে আসবে। দেখুন কত সুন্দর হচ্ছে, একদম দোকানের মতো বাড়িতেই কিন্তু কাজু বিস্কিট বানিয়ে নিতে পারেন। বাচ্চারা খুব পছন্দ করবে, খুব ভালো হয়। যেহেতু
চিনিটা আমি এখানে আগেই দিয়ে রেখেছি, তাই খুব সুন্দর একটা টেস্ট আসে, খুব ভালো লাগে খেতে। বাজার থেকে তো অনেক বিস্কিট কিনে খাই আমরা, তো বাড়িতে যদি এখন এভাবে করে বিস্কিট বানিয়ে বাচ্চাদেরকে দেওয়া হয়, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো আর খেতেও খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর শেপ হয়ে যাচ্ছে, একটা বোতলের মুখে দিয়ে কিন্তু সুন্দরভাবে শেপগুলো রেডি হয়ে যাচ্ছে। একটা লেচি থেকে আমার এতগুলো মতো কাজু বিস্কিট রেডি হয়েছে। আমি বাকিগুলো এভাবে করেই বানিয়ে নেব। এভাবে করে আমি আরও একটি লেচি রেডি করে নিচ্ছি। একবারই কিন্তু তেল দিয়েছিলাম, বেশি তেল কিন্তু চাকতি বেলনার মধ্যে দিইনি। দেখুন একটু মোটা থাকবে, সেই অবস্থাতেই কেটে নেব। খুব পাতলা করার কোনো প্রয়োজন নেই, খুব পাতলা করলে কিন্তু বিস্কিট ভালোভাবে রেডি হবে না। দেখুন এরকম মতো এখন কেটে নিলেই হবে। দেখুন কত সুন্দর হচ্ছে, বাড়িতেই কিন্তু এত সুন্দর বিস্কিট রেডি হবে। এক বাটি ময়দাতে কতগুলো বিস্কিট রেডি হয়ে গেছে। এভাবে করে একবার অবশ্যই বানিয়ে নেবেন, বাচ্চারা খুব পছন্দ করবে। দেখুন এভাবেই আমি সমস্ত বিস্কিটগুলো শেপ দিয়ে নেব। আপনারা যদি এভাবে বিস্কিটের শেপ না দেন, অন্য কোনোভাবে যদি শেপ দিতে চান তো দিতে পারেন। মিশ্রণটা কিন্তু এই একই থাকবে আর সমস্ত কিছু পরিমাপও একই থাকবে। আপনারা চান যদি অন্য শেপ দিতে তো দিতে পারেন, খুব ভালো হয় সেটাও খেতে। আমি দুটো লেচি এরকম বিস্কিটের শেপ দিয়ে দিয়েছি। এখন এই দুটো লেচি ছেঁকে নেব আর বাকি দুটো পরে করে নিচ্ছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি বেশ অনেকটা রিফাইন্ড অয়েল আর তাতে এক এক করে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে একদম লোতে রাখবেন, হাই করে দেবেন না, তাহলে পুড়ে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। এরপরে একটুখানি লালচে ভাব হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর একটা একটা করে উল্টে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, যখন সম্পূর্ণ ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে রেডি হয়ে গেছে বিস্কিটটা। একটা একটা করে উল্টে নিতে হবে আর গ্যাসের ফ্লেম একদম হাই করা চলবে না। যখন এক পিঠ হয়ে যাবে তখন মিডিয়াম ফ্লেমে আর এক পিঠ ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু একদম লো ফ্লেমে দিতে হবে। এইভাবে সমস্ত বিস্কিটগুলোকে আমি ভেজে নেব। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। দেখুন একটা আমি তুলে দেখাচ্ছি, এই বিস্কিটটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে যদি ভেজে নেন তো নরম হবে না, একদম সুন্দর খেতে হবে। অবশ্যই করে বাড়িতে একবার বানিয়ে নেবেন। দেখুন আর বাকিগুলো আমি এভাবেই ভেজে নিচ্ছি। দুটো লেচি থেকে কতগুলো বিস্কিট আমার রেডি হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে রেডি হচ্ছে, খুব ভালো লাগে খেতে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন কতটা ক্রিপসি হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। দেখুন দেখতে কত ভালো লাগছে। আর বাড়িতে বানানো খাবার তো সবসময় ভালো, তাই সকলকে বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। সকলে কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে আর আপনি নিজেও খেয়ে
আনন্দ বোধ করবেন। নিজের হাতে বানানো খাবার সবসময়ই ভালো, তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।